আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1446 হিজরির পবিত্র হজ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হজের আগে প্রতি শুক্রবার সকালে ধারাবাহিকভাবে 4টি পর্বে হজের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব হজের তাৎপর্য, ইতিহাস এবং এর সাথে সম্পৃক্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রথমেই সম্মানিত অতিথির কাছে জানতে চাইব, হজ ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের একটি। এ বিষয়ে কোরআন হাদিসে কি আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে এবং সময় টিভি পরিবারকে, যারা পবিত্র হজ উপলক্ষে চমৎকার একটা আয়োজন করেছেন। হজের দুটো বিষয়, একটি হলো হজ জানতে হয় এবং পালন করতে হয়। আমরা পালন করি, জানি না। আপনি যে প্রশ্নটি করেছেন যে হজ কেন গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি স্তম্ভের কথা বলেছেন। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। যাকাত এবং হজ এটি হলো একটি বিশেষায়িত ইবাদত। হজের দুটো বিষয়, একটা বিষয় হলো এটি ইসলামের গুরুত্বপূর্ণ এমন একটি স্তম্ভ যেটা প্রতিজন সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ জীবনে একবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই আয়াতের টোটালটা রব্বুল আলামিন এখানে হিস্ট্রি বর্ণনা করেছেন, ইতিহাস বর্ণনা করেছেন, অনেক আবেগের কথা বর্ণনা করেছেন এবং আমি বলবো আমার মতো করে যে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহ তাআলা মক্কার দিকে। ফিহি আয়াতুন বায়িনাত, অনেক নিদর্শন রয়েছে এখানে। এরপর আল্লাহ তাআলা হজের বিধান বর্ণনা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ কতটা গুরুত্বপূর্ণ দেখেন যে কোরআনুল কারীমে রব্বুল আলামিন 114টা সূরা রেখেছেন, যেই প্রসঙ্গে রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ। আমি আপনার মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, আমরা যারা এবার হজে গিয়েছি অথবা যাচ্ছি, আমরা কি একটিবার শুধু সূরা হজের তর্জমাটা কি পড়ে গিয়েছি, অথবা আমরা এটা কি জানি কি না যে কোরআনে হজ নিয়ে একটি সূরা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইসলামের 5টি স্তম্ভ, এর মধ্যে হজটা একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম কেন? এটা আয়াতের মধ্যে আছে। আয়াতের দুটো ব্যাখ্যা, একটি ব্যাখ্যা হলো যেটা আপনি অর্থ থেকে পাবেন, একটি ব্যাখ্যা হলো আপনি যেটা অনুবাদ থেকে পাবেন, একটি ব্যাখ্যা হলো আপনাকে আয়াতের মধ্যে প্রবেশ করতে হবে। হজের আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতে হজের বিধান বর্ণনা করা হয়েছে, কারা হজ করবে এটা বর্ণনা করা হয়েছে, কখন হজ করবে, মানে কি পরিমাণ ক্যাপাবিলিটি হলে হজ করবে এটা বর্ণনা করা হয়েছে। আমি এর বাইরে একটি কথা বলতে চাই। আপনি জিজ্ঞেস করেছেন এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, 2 কারণে গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন ওয়ালিল্লাহ, জেনে রাখো হজটা যেন আমার জন্য হয়। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করতে চায়, মুফতি তামিম আমি আপনাকে বলছি দর্শকদেরকে পৌঁছানোর জন্য এই বাণীটি, কোনো ব্যক্তি যদি নিজে আল্লাহকে খুশি করার জন্য হজ করতে চায়, তার সামর্থ্যটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। সামর্থ্য না থাকলেও আল্লাহ তাআলা তাকে হজে নিয়ে যান। আবার দেখেছি সামর্থ্য আছে, এরপর অনেকে হজে যেতে পারছেন না। কেন? এটা নামাজ নয়, এটা রোজা নয়, এটা যাকাত নয়, এটা ডিফারেন্ট একটা ইবাদত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে ব্যক্তির সাথে আল্লাহর কানেকশন হবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য থাকলেও হজে নিয়ে যাবেন, কখনো সামর্থ্য না থাকলেও হজে নিয়ে যাবেন। এই জন্য হজটা হলো একটি প্রেমময় ইবাদত, যেটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ এবং একটু ডিফারেন্ট। আমরা জানি যে পৃথিবীর একদম সর্বপ্রথম যিনি মানব, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হজ কি আসলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সূচনা হয়েছে কিনা? চমৎকার প্রশ্ন। আমি আপনার সাথে আরেকটি বাক্য যুক্ত করবো। আপনি বলেছেন পৃথিবীর প্রথম মানব, এর সাথে এই বাক্যটি যুক্ত করা যায় পৃথিবীর প্রথম মুসলমান তিনি। এবং আমরা অনেক সময় অনেকে বলে থাকেন সভ্যতার গোড়াপত্তন এত সালে এত সালে, এগুলি বকওয়াস। সভ্যতার গোড়াপত্তন আদম আলাইহিস সালামের হাতে, অর্থাৎ ইসলামের মাধ্যমে পৃথিবীতে সভ্যতার গোড়াপত্তন হয়েছে। কারণ মানুষের গোড়াপত্তন তো আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, কি করলেন? তিনি আগমন করার পরে তিনি আল্লাহর ঘরকে নির্মাণ করলেন। এটা একটু সময় লেগেছে, ইতিহাসে বা তাফসীর কিতাবে এসে তিনি শ্রীলঙ্কা আগমন করেছেন। এখন পর্যন্ত অ্যাডামস হিল বা জাবাল আদম যেটা আমরা কে বলি,
তাফসিরের কোনো কোনো ভাষ্যে বর্ণনায় বোঝা যায় আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় তিনি আগমন করেছেন। কেউ বলেছেন 350 বছর পরে আরাফার ময়দানে তিনি স্ত্রীর সাথে মিলিত হলেন, দেখা হলো। আরাফা মানে কি? আরাফার তো হলো হজের মূল ফ্লেভার। আল্লাহ রসুল বলছেন আল হজ্জুল আরাফা, হজটাই হলো আরাফা, অথবা আরাফা এটাই হলো হজ। আরেকটা ব্যাখ্যা হলো আরাফা মানে হলো পরিচিত হওয়া, পরিচয় পাওয়া। আরাফাই হজরত আদম আলাইহিস সালাম হজরত হাওয়া আলাইহিস সালামকে খুঁজে পেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া, এই কামনা, এই আকুতি, এই মিনতি কেউ কেউ বলেছেন 350 বছর পর্যন্ত আমাদের পিতা নবিয়্যুনা ও আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করার পরে তিনি কাবা ঘরের পার্শ্বস্থ আরাফার ময়দানে গিয়ে জাবালের রহমতে সেখানে তার দোয়া কবুল হলো, তিনি আম্মা জান হাওয়াকে খুঁজে পেলেন। কেউ কেউ বলেছেন যে তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখান থেকে হজের স্টার্ট, এখান থেকে ইবাদতের স্টার্ট। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম কাবা ঘরকে নির্মাণ করলেন। আল্লাহ তাআলা ওই আয়াতে এটি পৃথিবীর ইতিহাসের কথা বলেছেন, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ। তা পৃথিবীর প্রথম ঘর যদি কাবা শরীফ হয়, এটার সাথে নির্মাণে যুক্ত থাকবেন ওই ব্যক্তি যিনি পৃথিবীর প্রথম মানব। এদিক থেকে বোঝা যায় যে পৃথিবীর প্রথম মানব, প্রথম মুসলমান আদম আলাইহিস সালাম, তিনি কাবা ঘরকে নির্মাণ করেছেন এবং নির্মাণ করার পরে তিনি তওয়াফ করেছেন। এই তওয়াফটাকে হজের তওয়াফ ছিল কিনা এটা নিয়ে লম্বা আলোচনা থাকলেও অধিকাংশ উলামা কিরাম একমত যে তিনি হজ করেছেন। তবে সেই হজের পদ্ধতি আমাদের মতো ছিল না, আরাফার হয়তো ব্যবস্থাটা ছিল না, এগুলো আরো পরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের এই যে হজের যেই নিয়ম নীতিগুলো আছে বর্তমানে, সেগুলোর ক্ষেত্রে যেই পটভূমি, এক্ষেত্রে তাদের অবদানটা কি, এটা আমরা জানতে চাই। চমৎকার প্রশ্ন, এবং আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, আমরা যারা হজে যাচ্ছি তাদের জন্য অথবা একজন মুসলিম হিসেবে সকলের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়টা কি? তিনি জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জেনে রেখো তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান হিসেবে। হজের যে বিধান, এর শরঈ অথবা ফিকহি পরিভাষায় এটাকে বলা হয় মানাসিক। মানাসিক মানে হলো হজের বিধিবিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন, আমি বলবো যে যখন রাসূল হজ শিখিয়েছেন সাহাবীদেরকে, তিনি বারবারই বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। বিশেষ করে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি সবাইকে আহ্বান করেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজটা শিখে নাও। হজের বিধানকে বলা হয় মানাসিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই আমাদের নবী, কাবা ঘরকে কমপ্লিট করলেন। কি দোয়া করলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা, ওয়া আরিনা মানাসিকানা। হে রব্বুল আলামিন, আপনি আমাদের এই সেবাকে কবুল করুন, আমরা যে কাবা ঘর নির্মাণ করেছি কবুল করুন। ওয়া আরিনা মানাসিকানা, এবং হজের মানাসিক আপনি আমাদেরকে শিখিয়ে দিন। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের বিস্তারিত মানাসিক শিখিয়েছেন। এজন্য আমরা যে মিনায় যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। আমরা যে জামারাতে যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। আমরা যে সাফা মারওয়া সাই করছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, হযরত ইসমাইলের মা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্মৃতি। মানে গোটা কি বল হজের কার্যক্রম জুড়ে আপনি ইব্রাহিমী চেতনা পাবেন, ইব্রাহিমী স্মৃতি পাবেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ যারা কাবা ঘরে তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মাকামি ইব্রাহিমের পেছনে এটাকে তোমার মুসাল্লা বানাও, এখানে তোমরা নামাজ পড়ো। তো যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন, এখানে নামাজ পড়ার বিধান। তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে নবী ইব্রাহিম, আপনি আমার ঘরকে পরিষ্কার করুন। কাদের জন্য? যারা তওয়াফ করতে আসবে, যারা ইতিকাফ করতে আসবে, যারা নামাজ পড়তে আসবে। গোটা হজের সকল প্রান্তরে পত্র পল্লবে আমরা দেখি ইব্রাহিমী চেতনা, ইব্রাহিমী স্মৃতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের সমস্ত কার্যক্রমকে তিনি অটুট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হজের সমস্ত কার্যক্রমকে পরিপূর্ণ করেছেন এবং বিধানকে তিনি গোটা পৃথিবীর জন্য ফাইনালি এবং কমপ্লিটলি তিনি আমাদের জন্য বিধানটাকে তিনি আমাদের জন্য উপস্থাপন করেছেন। আমরা এখন জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তার হজটা কেমন ছিল আসলে? চমৎকার প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হজ ছিল? আল্লাহ রাসূল জিলকাদ মাসের 25 তারিখে
তিনি মদিনা থেকে তার ঘর থেকে রওনা হলেন হজের উদ্দেশ্যে। এবং দেখুন আমরা যে বারবার বলি যে হজটা শিখুন, হজ সংক্রান্ত অনেকগুলি মিথ অথবা আমি বলবো যে অনেকগুলি অজ্ঞতা আমাদেরকে গ্রাস করে। নবীজি কিভাবে হজের প্রস্তুতি নিয়েছেন একটু যদি আমরা দেখি। রসুল 25শে জিলকাদ তার ঘরে তিনি ভালো করে গোসল করেছেন। গোসল করার পরে আল্লাহ রসুল তার চুল দাড়িতে ভালো করে খুশবু দিয়েছেন, একটা তেল দিয়েছেন, একটা আতর যেটার সাথে মেশকে আম্বর মিশ্রিত ছিল, এবং সে আতরের তাসির অথবা কি বলে আর কি চিহ্ন এটা রসুলের দাড়িতে চুলে প্রকাশ পাচ্ছিল। আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে খুব ভালো করে তেল দিয়ে সজ্জিত করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25শে জিলকাদ মদিনা থেকে রিয়াজুল জান্নার সুস্থতার ঘর থেকে রওনা হয়ে তিনি মদিনার মিকাত জুল হুলাইফায় অবস্থান করলেন। 25 থেকে নিয়ে 26 তারিখ টানা 24 ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুল হুলাইফা অথবা আবিয়ার আলী, দুটো নাম, এখানে রসুল অবস্থান করেছেন। 26শে জিলকাদ বাদা জোহরি ক্বাবলাল আসরি, জোহর এবং আসরের মাঝামাঝি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করলেন, এহরামের কাপড় আবার নতুন করে পরলেন এবং তিনি তালবিয়া পড়লেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ মূলত 3 প্রকার। এক প্রকার হজ্জে ইফরাদ, দ্বিতীয় প্রকার হজ্জে কেরান, তৃতীয় প্রকার হজ্জে তামাত্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান করেছেন। হজ্জে কেরান হলো একই সফরে প্রথমে উমরা পালন করা, পরে হজ পালন করা এবং দুটোই একই এহরামে পালন করা, মাঝখানে এহরাম খুলে হালাল হওয়ার যে বিষয়টি কেরান হজ, এটি পারা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি কেরান করেছেন, কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির হজটা কেমন ছিল এটার সবচেয়ে প্রত্যক্ষদর্শী এবং বর্ণনাকারী। তার হাদিসে এই বিষয়টি পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান আদায় করলেও হজ্জে তামাত্তুর প্রতি নবীজির ভালোবাসা ছিল। তামাত্তুটা সহজ, কারণ এটার প্রথমে উমরা এরপরে হজ, সহজ যেটা সেখানে ভুলের পরিমাণ কম। তো নবীজি 26শে তারিখ জোহরের পরে আসরের আগে তিনি জুল হুলাইফা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। টানা 8 দিন সফর করে জু তুয়া নামক একটি স্থান, মক্কার খুব কাছাকাছি একটি উপত্যকা, এখানে নবীজি আসলেন। এখানে এসে রাসূল আবার গোসল করলেন, গোসল করে ইহরামের কাপড় পরিধান করলেন। এখান থেকে তিনি পরের দিন সকালে মক্কায় আগমন করলেন। বাবুল উমরাহ একটি গেট আছে, সেদিক দিয়ে রাসূল কাবায় প্রবেশ করলেন এবং কেরান যারা পালন করেন তাদের জন্য প্রথমে উমরা পালন করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করলেন, তিনি তাওয়াফ করলেন, তিনি সাই করলেন, এরপর তিনি মক্কায় কিছুদিন অবস্থান করলেন। এরপরে 8 জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের পর রওনা হয়ে তিনি মিনায় অবস্থান করলেন। মিনায় তিনি 8 জিলহজ জোহর পড়লেন, জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করলেন। এই সময় জিকির, তেলাওয়াত এবং খুতবা প্রদান করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিনার ময়দানে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। 9 জিলহজ ফজরের পরে রওনা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা আসলেন। 10 জিলহজ জোহরের আগে থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থান করলেন। এই সময়টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে আমলটি করেছেন, দোয়া করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসে দোয়া করেছেন, কখনো দাঁড়িয়ে দোয়া করেছেন। কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশেষ করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 ঘন্টার মতো তিনি দাঁড়িয়ে দোয়া করেছেন। ক্লান্তি আসলে তিনি বসেছেন, ক্লান্তি চলে গেছে তিনি আবার দাঁড়িয়েছেন। এবং বিশেষ কয়েকটি দোয়ার কথা আমরা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা আমরা দেখি। 9 জিলহজ মাগরিবের ওক্ত যখন হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে উটে করে মুজদালিফার দিকে রওনা হলেন। মুজদালিফায় তিনি আগমন করলেন রাতের বেলা। এখানে তিনি 1 আযান 2 একামতে মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন এবং মসজিদে মাশআরে হারামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাত্রি যাপন করলেন। আরাফার ময়দানে নবীজি যখন ছিলেন সেখানে তিনি একাধিক বক্তব্য প্রদান করেছে। মসজিদে নিমরা অথবা মসজিদে নামিরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের নামাজ একত্রে আদায় করেছেন, 2 রাকাত করে আদায় করেছেন এবং সেখানে হজের খুতবা প্রদান করেছেন। বিকেলের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে তিনি জাবালে রহমতের এখানে এসেছেন। এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি খুতবা প্রদান করেছেন, বিদায় হজের ভাষণ যেটাকে আমরা বলে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ দিবাগত রাতে মুজদালিফায় থাকলেন মাশআরে হারামে। সকালে ফজরের পরে চারদিকে ফর্সা হওয়া পর্যন্ত তিনি মুজদালিফায় অবস্থান করলেন। এরপরে তিনি জামারায় আসলেন। ছোট জামারা, মেজো জামারা, বড় জামারা। বড় জামারাতে তিনি 7টি পাথর নিক্ষেপ করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জিলহজ তিনি মক্কায় আগমন করলেন। ফরজ তওয়াফ করলেন, ফরজ তওয়াফের পর সাই করলেন। সাই করার পরে বিকেল বা সন্ধ্যার আগে তিনি আবার মিনায় চলে গেলেন। 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ প্রতিটি রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় থাকলেন এবং প্রতিদিন তিনি জামারাতে সূর্য ঢলে যাওয়ার পর থেকে, মানে 12টার পর থেকে তিনি জামারাতে গেলেন। প্রথম জামারাত, দ্বিতীয় জামারাত, তৃতীয় জামারাত, 3টিতে
7 321টি করে পাথর নিক্ষেপ করলেন। আমরা যেটা করি, আমরা 12 তারিখে চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে আসেননি, তিনি 13 তারিখেও ছিলেন এবং 13 তারিখে তিনি পাথর নিক্ষেপ করেছেন। আমরা একটু দেখি যে মাত্র 9 দিনের একটা হজের সফর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 দিনের সফর শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনায় ফিরে আসলেন। আমরা তো জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজটা কেমন ছিল। আমরা যদি আসলে যেতে চাই, আমাদের যারা বর্তমানে আমরা হজে যেতে চাই, তাদের নিয়ত, শারীরিক এবং মানসিক প্রস্তুতিটা কেমন হবে ছোট্ট করে জানতে চাই। আমি আলোচনার শুরুতে সেই আয়াতটি বলেছি, যেটা হজের আয়াত, যেখানে আল্লাহ তাআলা আপনার এই প্রশ্নের উত্তর রেখেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত। জেনে রেখো, হজটা যেন আল্লাহর জন্য হয়। সুতরাং আমার আল্লাহর সাথে কানেকশন যত ভালো থাকবে, আল্লাহর প্রতি আমার যত অগাধ ভক্তি আর বিশ্বাস থাকবে, এবং আল্লাহকে দেখা যায় না, আল্লাহর ঘরকে দেখা যায়, আল্লাহর ঘরকে দেখার জন্য আমার যত আকুতি থাকবে, মিনতি থাকবে, হৃদয়ের কান্না, চোখের অশ্রু থাকবে, আমি মনে করি আল্লাহ তাআলা তত দ্রুত আমাকে তার ঘর দেখার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মুহতারাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন হজ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজ। হজ সম্পর্কে বিশেষ এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার সময় টেলিভিশনের পর্দায়। আবারও দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।